কৃষ্ণের গান গায়। তারা পতিকে ছাড়তে পারে, পুত্রকে ছাড়তে পারে, কিন্তু গৌরকে কখনো কোনোদিন তারা ছাড়তে পারে না। আছে না তার প্রমাণ? নবদ্বীপে শ্রীবাস ঠাকুরের ঘরে মহাপ্রভু প্রত্যেক দিন কীর্তন করতেন। ছোট্ট করে এই জায়গাটা বলি, আর সত্য কথাই বলছি মা, কীর্তনিয়া কিন্তু আমি জগন্নাথ নই। এই জন্মে কেন, জন্ম জন্মান্তরেই আমি কীর্তনিয়া হতে পারবো না। কীর্তনিয়া ছিলেন তো আমার মহাপ্রভু, আমরা তার পারির সব বর্গ। আর বিশেষ করে আমি জগন্নাথ কীর্তনের কিছুই জানি না। মহাপ্রভু যতটুকু কৃপা করে আমার বলার ততটুকুই বলতে পারি, তার বেশি বলতে পারি না। যাই হোক, কীর্তনিয়া ছিলেন তোমার মহাপ্রভু, প্রত্যেক দিন শ্রীবাসের ঘরে কীর্তন করতে এলেন। কীর্তন আনন্দে মহাপ্রভু শ্রীবাসের ঘরে মেতে আছে, ভক্ত সঙ্গে হরিনাম কীর্তনে মেতে গেছে। হঠাৎ শ্রীবাস শুনতে পেলেন বাইরে থেকে কান্নার কলরব। কীর্তন আনন্দের মধ্য থেকে শ্রীবাস বাইরে বেরিয়ে এলেন। বাইরে বেরিয়ে এসে দেখছে শ্রীবাসের স্ত্রী, নাম হলো মালিনী দেবী, নিজের পুত্রটাকে কোলে নিয়ে বসে কাঁদছে। শ্রীবাস মালিনীকে জিজ্ঞাসা করছে, মালিনী তুমি কাঁদছো কেন গো? ও মালিনী, কাঁদছো কেন মালিনী? প্রভু, পুত্রটি যে অসুস্থ হয়েছে। শ্রীবাস বলছে, মালিনী পুত্রের জন্য কাঁদছো, ভাই বন্ধুর জন্য কেঁদেছো, স্বামীর জন্য কেঁদেছো, মালিনী কোনদিন কি গৌর বলে কেঁদেছো? নিতাই গৌর হরি বল। মালিনী কোনদিন কি গৌর বলে কেঁদেছো? কেঁদো না, তুমি তো কাঁদছো মায়ার কান্না। দেখেছো পুত্রটি অসুস্থ হয়েছে মালিনী, তাই পুত্রটাকে কোলে নিয়ে তুমি তো কাঁদছো মায়ার কান্না। ও মালিনী, ওই মায়ার কান্না ধনী মহাপ্রভুর কর্ণে গিয়ে যদি প্রভুর কৃষ্ণ নামে কোনো ব্যাঘাত হয়, মালিনী তোমার পুত্রটাকে তো হারাতে বসেছো, আর প্রভুর কৃষ্ণ নামে যদি ব্যাঘাত হয় মালিনী, আমি তোমায় কথা দিলাম এরপরে তুমি তোমার পতিকেও হারাবে। নিতাই গৌর হরি বল। বলুন, এই ঘরে মহাপ্রভু কীর্তন করবে না আমাদের মতো অহংকারীর মঞ্চে মহাপ্রভু কীর্তন করবে? একটু উলুধ্বনি করো মা। কত বড় বিশ্বাস! মালিনী কাঁদতে যদি হয় তবে কৃষ্ণ বলে কাঁদো, কাঁদতে যদি হয় মালিনী তবে তুমি গৌর বলে কাঁদো। ও মালিনী, পুত্রকে হারালে পুত্র পাবে, পতিকে হারালে পতি পাবে, কিন্তু গৌরকে হারালে আর গৌর পাবে না গো। কেঁদো না, আর কাঁদতে যদি হয় মালিনী তবে বদনে বসন্ত দিয়ে কাঁদো।
কান্নার কলরব মহাপ্রভুর কর্ণে গেলে যে প্রভুর কৃষ্ণ নামে যে বড় ব্যাঘাত হবে গো। নিতাই গৌর হরি গো। নামে যে একবার পাগল পাগল হলো, ইহকুল তার চলে গেল, চলে গেল, পরকুল তার চলে গেল, চলে গেল, কোন কুলে তার জায়গা হয় না, একটাই কুলে জায়গা, সেই জায়গাটি হলো গুরু বৈষ্ণবের শ্রীচরণে। চরণে গৌরকে ভালোবেসে সজনী রে আমি তো পেলাম মন্ত্র মহা ঔষধি তুহু জানিস যদি মধু লাগি করিব যদি কোনো মন্ত্র জেনে থাকিস, গৌরকে ভালোবেসেছে, আমার কাল ভুজঙ্গ দংশন করেছে। আমি কতবার ভেবেছি যে গৌরকে ভুলে যাব। বিষ্ণুপ্রিয়া কাঁদছে আর বলছে, কতবার ভেবেছি যে গৌরকে আমি ভুলে যাব, জনমের মতো তাকে ভুলে যাব। যে দেখেছে সে ভুলতে চায়। দেখেছে কে গো মা? নয় ও, কিন্তু আমার মন তো ভুলতে চায়, বলতে চাই না। যদি কোনো মন্ত্র জেনে থাকিস আমার বল, যদি একবার উপায় পেয়ে যাই। শুনো শুনো এ সখী, মধু লাগি করিব কোথায় গেলে এ জানা জুড়াইবে, কোথা গেলে এ জ্বালা নিতাই গৌর হরি বল। জোড়াইবে, কোথা গেলে জ্বালা জ্বালা জুড়াইবে, কোথায় যদি কোনো মন্ত্র জেনে থাকিস, কোথায় গেলে জানা জ্বালা জুড়াইবে। যদি কোনো মন্ত্র জেনে থাকি, কোথা গেলে জ্বালা জোড়া
যদি কোন মন্ত্র জেনে থাকিস, কোথায় গেলে জানা জুড়াই রে। যদি কোন মন্ত্র জেনে থাকিস, কোথা গেলে জ্বালা জোড়ায় বাসুদেব ঘোষে কহে, শোনো শোনো এ সখী, বাসো বাসু 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 দাঁড়িয়ে কাঁদছে কেন গো? এদিকে আসো না, আসো না, এই আসো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে কে বলুন তো? পদকর্তা বাসুদেব ঘোষ। আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো। আমি যেমন এলাম তেমনি গেলাম, আমার ভাগ্যে হলো না গো। আমি যেমন এলাম হলো না, সত্য হলো না। তেমনি গেলাম, আমার ভাগ্যে হলো না গো। আমি যেমন এলাম তেমনি গেলাম, গেল গোনা দিন আমার ফুরাইয়ে গেল। আমি যেমন এলাম তেমনি গেলাম, গোলাম দিন ফোরাইয়ে গেল। আমি যেমন এলাম তেমনি গেলাম, গোনা দিন ফুরাইয়ে গেল। আমি যেমন এলাম তেমনি গেলাম, গোনা দিন ফুরাইয়ে গেল। যেমন এলাম তেমনি গেলাম, গোনা দিন ফুরায়ে গেল। যেমন এলাম তেমনি গেলাম, গোনা দিন ফোরাইয়ে গেল। বোঝো লাগি করিব উপায়, উপায় বোঝো লাগি করিব উপায়, করিব উপায় রে। ও বছর লাগে আহা করে বজমায় রে। আর ঘষে কহে করিব উপায় রে। বাসু ঘষে ওহে বজমায় রে। ও বাস
ঘোষে কহে করিব উপায় রে, ঘোষে কহে করে বজো বাইরে ঘোষে কহে করিব উপায় রে। এ এ এ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে জগৎ পথে গোপেশা গোপিকা কণ্ঠ গোপিকা কান্ত জয় জয় রাধা কান্ত নমস্তুতে। নমস্তুতে পঞ্চা কল্প তরু ভাষ্য কল্পতরু ভাষ্য কৃপা সিন্ধু এব চ এবাচ পতিতানাং পাবনেভ্যো পাবনে ভয়ে সাধু গুরু বৈষ্ণবেভ্যো নমো নমো। গুরু বৈষ্ণবে ভয়ে নব নব যেদিন যেখানে হয় যেখানে হয় হরিনাম সংকীর্তন হরিনামে সনে কীর্তন সেই দিন সেখানে হয় আপনাদের মতো ভক্তগণের আগমন। ভক্তগণের আগমনে আগমনে সেই দিন সেখানে হয় এক মন, হয় নয়ন মন। সেই দিন সেখানে হয় মহাপ্রভুর আগমন, মহাপ্রভুর আগমন মহাপ্রভুর আগমনে সেই দিন সেখানে হয় নদিয়া নবদ্বীপে গৌর ভক্তের আগমন। সবাই মিলে বলো নিতাই গৌর হরি হরি বল। নদিয়ার পথে পথে গাইব কৃষ্ণ নাম। এই নদিয়ার পথে পথে গাইব কৃষ্ণ নাম নদিয়ার পথে পথে গাইব কৃষ্ণ নাম। আর নদিয়ার উলুধ্বনি নদিয়ার পথে পথে গাইব কৃষ্ণ নাম। এই নদিয়ার পথে পথে গাইব কৃষ্ণ নাম কৃষ্ণ কৃষ্ণ বলবো আমি গৌর দেখা কৃষ্ণ 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 বলো বলে গৌর দেখা দাও কৃষ্ণ কৃষ্ণ
বদনে বলবো আমি গৌর দেখা কৃষ্ণ কৃষ্ণ বলবো আমি বলবো গৌর না একেবার গৌর কৃপা একেবার গৌর কৃপা করো মনে ও গো গৌর কৃপা কৃপা করো মোরে এমন কাঙাল নাই কৃষ্ণ নদিয়ারো পথে পথে গাইব কৃষ্ণ নাম। এই নদিয়ার পথে তাই গৌর হরি বল। কৃষ্ণ নাম। এই নদিয়ার পথে পথে গাইব কৃষ্ণ নাম। আর নদিয়ার পথে পথে গাইব কৃষ্ণ নাম। এই নদিয়ার পথে পথে গাইব কৃষ্ণ নাম। গৌর দয়া কর মনে ও গো গৌর দয়া দয়া করো মোরে এমন কাঙাল নাই নদিয়ার পথে পথে গাইব কৃষ্ণ। এই নদিয়ার পথে পথে গাইব কৃষ্ণ নাম। এই নদিয়ার পথে পথে গাইব কৃষ্ণ নাম। নদিয়ার পথে পথে গাইব কৃষ্ণ নাম। এই নদিয়ার পথে পথে গাইব উলুধ্বনি। কৃষ্ণ নাম। এই নদিয়ার পথে পথে গাইব কৃষ্ণ নাম। আর নদিয়ার পথে পথে গাইব কৃষ্ণ নাম। নদিয়ার পথে পথে গাইব কৃষ্ণ নাম। আর নদিয়ার পথে পথে গাইব কৃষ্ণ নাম। নদিয়ার পথে পথে আমি গাইব কৃষ্ণ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয় সবাই আমরা বিষ্ণুপ্রিয়া গৌরকে ভালোবেসে গৌর রূপে নয়ন দিয়ে দশাটি এইখানটায় আহ্বান করে আনলেন। কে গো মা? গৌরকে আহ্বান করে আনলেন।
চুল পাকা দাড়ি পাকা বুড়ো গোসাই মহাপ্রভুর চাইতে 52 বছরের বড়, নাম হলো অদ্বৈত গোসাই। হ্যাঁ, আহ্বান করে আনলে এলেন কলি যুগে সোনার নদিয়ায় সোনার গৌ, আবল বৃদ্ধা বনিতা নদিয়ার প্রতিটা ঘরে ঘরে গিয়ে কলির জীবের হাতে ধরে বললেন, জীবিতরাই আগেবার বদন ভরে হরি বল বল। হরি বল বল। হাতে ধরে বললে, হাতে ধরে বলবার পরেও যারা হরিবল বলতে চাইল না, কত বড় দয়াল ঠাকুর গো। জীবের পায়ে ধরে বললে, জীবে তোরা হরিবল বল। হরি বলানো ঠাকুর হরি বলানো শিখাইয়ে দিয়ে ভক্তের কণ্ঠে হরি নামের মালা পরাইয়ে দিয়ে সোনার নদিয়া ছেড়ে প্রভু আমার চলে গেল। কত বড় বিষ্ণুপ্রিয়া গৃহ, কাঁদেছে জগৎ লক্ষ্মী দেবী বিষ্ণুপ্রিয়া। ওগো নিজ অঙ্গ ও আচ্ছা আয়া 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 ও আহা মরি মরি ইরে এ এ এ জয়ঙ্গে আচা আচার্যা আয়া ও আচার্যা নিজ অঙ্গ আছড়িয়া আয়া 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 আছড়িয়া প্রাণনাথ কোথায় গে এ লে এ এ
ছাড়িয়া প্রাণনাথ কোথায় গেলা, কোথায় গেলা রে, কোথায় গেলা রে, আহা মরি মরি এ এ এ প্রাণনাথ কোথায়, কোথায় গে এলে বলো কোথায় গেলে, একবার প্রাণ ও প্রাণনাথ তুমি কোথায় গেলে, বলে প্রাণ প্রাণনাথ তুমি কোথায় গেলে, বলি নিজ নিজ অঙ্গ আছা রিয়া, নিজ অঙ্গ নিজ অঙ্গ আচারে বলি নিজ ও নিজ অঙ্গ আছাড়িয়া, বলে নিজ নিজ অঙ্গ আছারে বলি প্রাণনাথ ও কোথায় গেলে, বলে প্রাণনাথ কোথায় গেলে, বলি প্রাণনাথ ও কোথায় গেলে, বলে প্রাণনাথ কোথায় গেলে, বলি নিজ নিজ অঙ্গ আছাড়িয়া, বলে নিজ নিজ অঙ্গ নিজ অঙ্গ আছা রে আছা দিয়া আয়া কাঁদে জগৎ লক্ষ্মী, কাঁদে জগৎ লক্ষ্মী বিষ্ণু প্রিয়া, কাঁদে নয়ন জলে বুক ভাসাই
প্রাণনাথ তুমি কোথায় গেলে? ধরে রাখো, জায়গাটা কোথায় পৌঁছেছে বুঝতে পারছেন? পরিপূর্ণ যৌবন কালে যদি কোনো মায়ের পক্ষ থেকে স্বামী বিয়োগ ঘটে যায়, আমার কথা